তাসাম মানেই আসাম, এই ট্যাগলাইনকে মাথায় রেখেই বিগত 12 বছর ধরে কাজ করা প্রবীণ মুখার্জির তাসাম তাদের 13তম বর্ষপূর্তি উদযাপন করল গ্যালারি গোল্ডে। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সমাজসেবী থেকে শুরু করে বিনোদন জগতের মানুষেরা উপস্থিত ছিলেন। 13তম বর্ষপূর্তি উদযাপনে কিডস থেকে শুরু করে বড়দের র্যাম্প ওয়াক এই অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। কোরিওগ্রাফিটা খুবই ভালো ছিল। এবার বাকিটা তো অডিয়েন্স বলতে পারবে। আমি আমার সমস্ত এফোর্ট দিয়ে বাচ্চাগুলোকে ম্যানেজ করে ওদেরকে সমস্ত কিছু কোরিওগ্রাফিটা বুঝিয়েছি, আর ওরা খুব ভালো করেই পারফর্ম করেছে। আর বাচ্চারা তো এখনকার বাচ্চা প্রচুর স্মার্ট, আর বড়দের অতটা বোঝাতে হয়নি, বড়রা সমস্ত ভালো করেই কোরিওগ্রাফিটা বুঝে গেছে এবং পারফরমেন্সটাও খুব ভালো করে দিয়েছে। তাসামের এই শোটাকে আমি ফার্স্ট কোরিওগ্রাফি করছি, আর অ্যাজ এ কোরিওগ্রাফার হিসাবে আমার খুব ভালো লাগছে। আমি গত বছরে এসেছিলাম এখানে তাসাম ফ্যাশনে, যেটা দ্বিতীয় বছর আসছে অতিথি হিসাবে, অনারেবল গেস্ট হিসাবে, সম্মান্য অতিথি হিসাবে। তো অন্যান্য ফ্যাশন ক্রিয়েশন যে অনুষ্ঠানগুলো করে কলকাতায় অনেকগুলোই হয়, তো তার মধ্যে প্রমিত একটু অন্যরকম বলা যায়, কারণ প্রতিবারই ও নতুনত্ব কিছু কালেকশন রাখে। এবার একটা অদ্ভুত জিনিসও করলো যে কিডসদের নিয়ে একটা অনুষ্ঠান করলো, যে কিডসদের ফ্যাশন নিয়ে একটা অনুষ্ঠান করলো। এটা কিন্তু একদম পুরোটা নতুন, প্রতিবারে ক্রিয়েটিভ কিছু রাখে। তো প্রমিত আশা করছি ভবিষ্যতে আরো বড় হবে, শুধু কলকাতা নয়, কলকাতা ছাড়াই পশ্চিমবাংলার বাইরেও ভবিষ্যতে আশা করছি প্রমিতের ক্রিয়েটিভ কালেকশন যেগুলো আছে সেগুলো আমাদের যারা পাবলিকের আমাদের মন ছবি ইয়ং জেনারেশন বা যারা আছেন বা বাচ্চাদের মধ্যে নতুনত্ব ভাবে মন ছবে বলে আমরা আশা করছি। এবং উনি মহিলা এবং পুরুষদের জন্য পাঞ্জাবির কালেকশন অনেক ভালো করেন, এটা আপনারা জানেন, এর আগেও করেছেন। এবার উনি সামার কালেকশন লঞ্চ করলেন এবারে, এবং তার সঙ্গে নতুন রাখলেন যে কিডসদের কালেকশন দিয়ে। সেটা দেখে আমার একটা অদ্ভুত ভালো লেগেছে, অন্যতম ভালো লাগা বলতে পারেন। নতুন বছরের শুরুটা এত সুন্দরভাবে হলো এবং তুমি বাচ্চাদের সঙ্গে র্যাম্প ওয়াক করলে, এটা একটা বড় ব্যাপার। বাচ্চাদের থেকে আই থিঙ্ক আমার এটা মনে হয় বাচ্চাদের থেকে বড় অভিনেতা আর বড় মডেল কেউ হতে পারে না। তার কারণ বাচ্চাদের যে কোনো পোশাক দাও তারা সুন্দরভাবে ক্যারি করবে এবং তাদেরকে সবাইকে এঞ্জেলসদের মতোই দেখতে লাগে। আর সেটা যে কোনো প্রান্তের, পৃথিবীর যে কোনো প্রান্তের বাচ্চা হোক। আর বাচ্চারা এত ভালো অভিনেতা, যখন মায়ের আদর খাবার থাকে তারা কি সুন্দর আদুরে ভাব করে, আবার যখন রাগ করার থাকে তারা মানে আমাদের মতো বড় বড় অ্যাক্টরসরা ওদের কাছে হার মেনে যায়। আর বাচ্চাদের দুষ্টুমির মতন ভালো অভিনেতা, প্রত্যেকটা বাচ্চার মধ্যে রাধা আর কৃষ্ণ লুকিয়ে আছে। আর তো আমার মনে হয় যে আজকে বাচ্চাদের সঙ্গে র্যাম্প করতে পেরে আমি নিজে খুব গর্বিত, এবং আমার ভীষণ ভালো একটা, ঠিকই বলেছো, বছরের প্রথমটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে। শুধু একটাই বলবো যে তাসামকে নিয়ে প্রমিতের অনেক স্বপ্ন আছে, অনেকটা পথ সে পেরিয়েছে এবং অনেক মানুষকে নিজের ফ্যামিলির মধ্যে যোগ করেছে।
বিকজ তাসম তো একটা ফ্যাশন ব্র্যান্ড না, তাসম ইজ এ ফ্যামিলি। তো আমার যেটা স্পেশালি তাসম সম্পর্কে মনে হয়, তাসম এমন একটা ব্র্যান্ড যেটা আপনাকে একটা অসাধারণ লুক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পকেটের দিকটাও খেয়াল রাখে, এন্ড দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। শুধু সুন্দর সাজলে তো হবে না, আপনার পকেটটাকেও ভাবতে হবে। সো তাসমকে এতটাই শুভেচ্ছা জানাই যে তাসম মানুষকে সুন্দর করে সাজাতে থাকুক এবং তাদের পকেটকেও সেফ রাখুক, আর প্রমিতের স্বপ্ন আরো 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 পূরণ হবে। তাসম বাই প্রমিত মুখার্জি ইজ জাস্ট অসম। আজকে গ্যালারি গোল্ডে এই অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ প্রমিত দাকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। সমস্ত কিছু মানে রামকৃষ্ণ সেলিব্রিটিদের অ্যাওয়ার্ড এভরিথিং সবটা মিলিয়ে অসম। এখানে পুরোটাই জাস্ট সুপার। আমার তো ভীষণ ভালো লাগছে। আমি অ্যাজ আ রিসেপশনিস্ট এখানে অ্যাওয়ার্ডও পেয়েছি, খুব ভালো লাগছে। টোটাল এনভায়রনমেন্ট অ্যান্ড এভরিথিং ইজ জাস্ট টু গুড। থ্যাংক ইউ। আমি আদিত্য কুমার দাস, রাইজিং স্টার ডাইরেক্টর অ্যান্ড সিইও, অ্যান্ড উইথ আওয়ার ফাউন্ডার মিসেস আরজুমান বানো। তো আমরা তাসামের ফ্যাশন গ্রুপের সাথে জড়িত হয়েছি, অ্যান্ড ওনার শোয়ের ইভেন্ট পার্টনার রাইজিং স্টার করেছে। তো ওনার যে ইভেন্টটাকে এত সুন্দরভাবে অর্গানাইজ করতে পেরে আমরা খুবই হেল্পফুলি এবং এক্সাইটেড অ্যান্ড গ্রেটফুল। तो हम चाहे एरकम ओनाদের সাথে আরো এইভাবে এগিয়ে যেতে। नमस्ते, मेरा नाम आरजू है। मैं राइजिंग स्टार की फाउंडर हूँ। थोड़ा मैं राइजिंग स्टार के बारे में बता दूँ। मैं खड़गपुर से हूँ एंड ऑल ओवर वेस्ट बंगाल में हम लोग शो करते हैं। इवन नॉट ओनली फैशन शो, हमारा शो डांसिंग, सिंगिंग, योगा, ड्राइंग एंड फैशन शो को लेके करते हैं। ऑलरेडी हमारा 5th सीजन हो चुका है। ये 6th सीजन हमारा अपकमिंग होने वाला है खड़गपुर में। एंड तसम दा का शो जो आप लोग देख रहे हैं, सबसे पहले बात थैंक यू तसम दा जो इतने अच्छे शो में हमें बुलाया। राइजिंग स्टार तसम दा के शो में हम लोग इवेंट पार्टनर थे। ये जो पूरा शो जितना कोरियोग्राफी हुआ है ये टोटल राइजिंग स्टार करे हैं। इसमें जो कोरियोग्राफी करे है हमारी ग्रूमर थी अनन्या घोष, एंड जितने किड्स मॉडल देख रहे हैं वो टोटल राइजिंग स्टार का है। थैंक्स तसम दा कि इस तरह से हम उनके साथ जुड़े, हमें बहुत अच्छा लगा और हम कोशिश करेंगे इसी तरह से आगे तसम दा के साथ हम काम करेंगे। প্রথমে নতুন বছরের শুভেচ্ছা, 13 বছরের জার্নি, এর জন্য শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। নতুন বছরে নতুন কি চমক আসছে? নতুন বছরে আমরা যেটা করছি, আমরা হোম ডেকোরেশনের ডিজাইন তৈরি করছি। ভ্যারাইটিস মানে যেমন হচ্ছে আমাদের যেমন ম্যাচিং ধুতি, পাঞ্জাবি ম্যাচিং জুতো পেয়েছি। এবছর ডেকোরেশন হচ্ছে মানে যেমন ম্যাচিং ড্রেসের সাথে ম্যাচিং হচ্ছে বেডশিট হবে, কুশন কভার হচ্ছে, তারপরে হচ্ছে আর যেটা স্পেশাল করছি সেটা হচ্ছে পেটস ছিল ড্রেস, মানে তার ওনার যে ধরনের ড্রেস পরছে পেটস সেই ধরনের ড্রেস পরবে। এটা ফার্স্ট টাইম প্যাসেলের থেকে হচ্ছে। আজকে এটা দেখতে পেলাম যে কিডস এত সুন্দরভাবে কিডসের বাচ্চাদের কিডসের জন্য আমাদের প্রথম থেকে ভাবনা ছিল, কারণ আমি কিডসদের নিয়ে কাজ করেছি অনেকগুলো আমাদের বিভিন্ন অকেশনে। তার জন্য আমি রাইজিং স্টারের সাথে কন্ট্যাক্ট করেছিলাম যে আমাদের কিছু কিডস, আমি ওদের ইভেন্টে গিয়ে অ্যাজ এ জাজ হিসেবে গিয়ে বলে এসেছিলাম যে আমরা একটা শো করবো যেখানে আমরা কিডসদেরকেও কি জায়গা দেবো, ওদের কি ছেলে মেয়েদেরকে আমরা চান্স দেবো। তো কিডসদেরকে আমার পছন্দ হয়েছিল, সেই কিডসদেরকে আমরা পারফর্ম করেছি। আর মানে ফ্যাবুলাস ফিডব্যাক, ফ্যাবুলাস। তাসামে 13 বছর, তো তার জন্য অল দ্য বেস্ট উইশেস। থ্যাংক ইউ সো মাচ। আরো অনেক বছর তাসাম এগিয়ে যাক। একদম একদম। তাসামে নতুন কি আছে? 13 বছর তো হয়ে গেল। 13 বছরের মাথায় আমাদের ফ্যামিলির এটা লঞ্চ করা হয়েছে যে আমাদের যেমন ফ্যামিলির বাচ্চা, বাবা মা যারা সবাই একসাথে যেমন সব জায়গায় ঘুরতে যায়, সেরকমই ভাবেই আমাদের সেরকম ড্রেস কালেকশন দেওয়া হয়েছে। এবং সেই রকম আর এখন নতুন কালেকশন যেটা আমি পরে আছি নিজের জারদৌসি ব্লাউজ, জারদৌসি শাড়ি আমাদের লঞ্চ করা হলো। আর তাছাড়াও আমাদের অনেক সেলিব্রিটিরা এসেছেন, কাঞ্চনা দি, রাজীব দা, তারপরে আরো অনেকেই আছেন যারা পরেছেন আমাদের জারদৌসির কালেকশন। আর আমাদের এই নতুন নতুন কালেকশন নিয়ে আরো যেটা আরো সামনে যেসব কালেকশন গুলো আসছে সেইগুলো একটু সাসপেন্স থাক, কেননা সবকিছু যদি বলে দিই এখন সেটা তো হবে না। বাট আজকে 13 বছরের লঞ্চে আমরা ফ্যামিলি কালেকশন লঞ্চ করলাম।